শিক্ষিত যারা মাযহাবের অন্তরে আছে তারাও, যারা মাযহাবের বাইরে আছে তারাও সবাই মান্যতা প্রদান করে যে হাদিসটির, সে হাদিসটির নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের যিনি সংকলনকারী তেনার নাম হলো হযরতে মুহাম্মদ বিন ইসমাইল। ওনাকে এমনি চলতি ভাষায় বলা হয় ইমামে বুখারী। একদম শিশুকালে তার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, মায়ের কাছে লালিত পালিত। আবার একটা দুর্যোগ তার জীবনে নেমে এসেছিল, যে শিশু অবস্থাতেই খোদার হুকুমে দুই চোখের বন্ধ হয়ে গিয়েছিল, চোখে দেখতে পাই না। ইমামে বুখারী বাচ্চা ছেলে, মায়ের বড় টেনশন, মায়ের বড় চিন্তা। মা হলেন পরহেজগার নেককার। আমাদের মা বোনদের তো 5 ওয়াক্তের নামাজ পড়ার টাইম নয়, কিন্তু ইমামে বুখারীর জননী 5 ওয়াক্তের নামাজ তো পড়তেন। এমনকি রাত্রি বেলায় ঘুম থেকে উঠে সারা সারা রাত্রি জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। বাবাজিরা, মাই বোনেরা, আগেকার মা এবং বোনদের কথা ছিল, ছেলে যদি অসুস্থ হয় আল্লাহর কাছে মানত মানত, ইয়া রাব্বে কায়নাত, আমার ছেলের যদি জ্বর ভালো হয় আমি 2টি রোজা রাখবো। আমার ছেলের যদি অসুখ ভালো হয় আমি 4টি রোজা রাখবো। কোন কোন মা মানত মেনেছে, আমার যদি মনের বাসনা পূর্ণ হয়, আমার স্বামীর রোগ যদি ভালো হয় আমি 12 রাকাত নফল নামাজ পড়বো। এগুলাই ছিল মানতের প্রসেস, এগুলাই ছিল মানতের সিস্টেম। আর এখন তো মানত গেল, এখন বলছে মোরগ নিগুড়সা, চলো মোরগ মানত মানলাম। এই মোরগ মানতে গিয়ে যে মা বোনদের কত বেইজ্জতি হয় তা আপনারা জানেন। এটা আমাদের চোখের দেখা কত বেইজ্জতি। সম্মান বলে কিছু থাকে না, ইজ্জত বলে কিছু থাকে না। এমনকি অন্য গোত্রের লোকেরা দেখে তো আমাদেরকে ঠাট্টা করে, আমাদের সমালোচনা ছাড়া আমাদের প্রশংসা করে না। আমি কাউকে শাসন করব না, যেহেতু আমি প্রশাসন নই। আমি কাউকে ঠাপনা, আমি কাউকে চাপ সৃষ্টি করব না, যেহেতু আমি প্রেসার দেওয়ার